দিন প্রতিষ্ঠার রূপরেখা আমাদের কাছে সবসময় একটা সরল এবং সহজ পথ আমাদের সামনে আছে। আমরা যেটাকে বলি যে নববী মানহাজ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিন প্রতিষ্ঠা করছেন সেটা আমরা ফলো করব, এবং এটা আমাদের কাছে অবশ্যই অনুসরণীয়। এটা প্রথম ধাপ। এখন রসুল দিন প্রতিষ্ঠা করছেন কিভাবে? দুই পদ্ধতিতে। রসুল প্রথমত দাওয়াত দিছেন, মানে আদ-দাওয়াতু ইলাল্লাহ, আদ-দাওয়াতু ইলাত তাওহীদ, আদ-দাওয়াতু ইলাল ইসলাম। ইসলাম, দিন, তাওহীদ বা আল্লাহর পথে তিনি কি করছেন? আহ্বান করছেন। আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই। সুতরাং মূর্তি পূজা অথবা এই জাতীয় ব্যাপার যেগুলো আছে, লাত, মানাত, উজ্জাত, এই সমস্ত দেবতার উপাসনা করা, এই সবগুলো হলো ভণ্ডামি, এগুলো শিরিক। সুতরাং সত্য এবং নিখাত দাওয়াতের তাওহীদ এগুলোকে মিথ্যা প্রমাণ করে দিস। তো আল্লাহ রসুল 40 বছরের নবুয়ত প্রাপ্তির পর 13 বছর, মানে 53 বছর পর্যন্ত তিনি কি করছেন? মক্কায় দাওয়াত দিছেন, মানে আদ-দাওয়াতু ইলাল্লাহ ফি মাক্কা। মক্কায় তিনি কি করছেন? 13 বছর পর্যন্ত দাওয়াত দিছেন। এরপর আল্লাহ রসুল মদিনায় হিজরত করছেন, তাই না? আল হিজরাতু ইলাল মাদিনা। আচ্ছা, মানে হাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনাতিল মুনাওয়ারা, তিনি মদিনা মুনাওয়ারা হিজরত করছেন। মদিনা মুনাওয়ারা হিজরত করার পর আল্লাহ রসুল কী করছেন? আল্লাহ রসুল রাজনৈতিক কিছু কর্মসূচি গ্রহণ করছেন, যেমন কূটনৈতিক কিছু সম্পর্ক স্থাপন করছেন। কাফের মুশরিকদের সাথে আল ওয়ালা ওয়াল বারার জায়গা থেকে সম্পর্ক প্রতিস্থাপন করা। মদিনায় যাওয়ার পর মানে হিজরতের পরবর্তী অবস্থায় আনসারদের সঙ্গে মুসলিমদের যে ভ্রাতৃত্ববোধ, উখুওয়াতুল মুসলিমিন, সেগুলো গড়ে তুলছেন। তারপর মুসলিমদের যে ঈদাত তিনি কি করছেন? পরিপূর্ণভাবে নিয়েছেন। তাদের মুসলিমদেরকে মানসিক, শারীরিক সব দিক থেকে তিনি জিহাদের জন্য প্রস্তুত করছেন। তারপর তিনি যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছেন সেটা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। সুতরাং দিন কায়েমের জন্য মোটা দাগে দুইটা যে পন্থা আমাদের সামনে থাকে, সেটা হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ, আর একটা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন জিহাদ ফি সাবিলিল্লাহ আমাদের সামনে কি না সরাসরি ফরজ হয়ে যায় না। জিহাদের পূর্ববর্তী কিছু শর্ত আছে, ঠিক আছে? যেমন ঈদাত গ্রহণ করা, তারপর জিহাদের জন্য পটভূমি তৈরি করা, অথবা জিহাদ ফরজ হওয়ার ব্যাপারে উলামা ইকরামের অবস্থান কি, মানে 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 সার্বিক পরিস্থিতি চিন্তা ভাবনা করা, এরপর জিহাদের জন্য কি করা? পদক্ষেপ গ্রহণ করা। তো এই দুইটা ব্যাপার হলো মোটা দাগে ইসলাম প্রতিষ্ঠার রূপরেখা। এখন আমাদের জন্য যেটা করণীয় সেটা হলো, আমাদের এই মানুষ, আমরাও তো চাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিপ্লব ঘটাইছেন সেই বিপ্লবটা আমরাও ঘটাই। এখন রসুলের বিপ্লবের প্রথম ধাপ ছিল সেটা কি? দাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে একটা জামা তৈরি করছেন। আমি আরও একটা ব্যাপার ছাড়া গেছি, জামাআবদ্ধ হওয়া বা জামা তৈরি করা। আলাইকুম বিল জামা, ঠিক আছে? মানে জিহাদের পূর্ববর্তী শর্তের মধ্যে থেকে এটা একটা। এই দাদের কথা যেমন বলেছি, জামাআবদ্ধ হওয়া এটাও একটা কি? জিহাদের পূর্ববর্তী একটা শর্ত। কারণ আপনার জামা নাই, আপনি কাদা কিনে জিহাদ করবেন, বুঝছেন? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারগুলো এইভাবে সুন্দর করে সুবিন্যস্তভাবে তিনি কি করছেন? একের পর এক তিনি সেগুলো পালন করছেন, বা এই ব্যাপারগুলোকে তিনি সামনে রেখে তিনি দিন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম কিতাল পর্যন্ত করছেন। এখন আমাদের জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজনীয় হয় সেটা হলো, আমরা ওই প্রথম যে ধাপ আল্লাহ রসুলের আদ-দাওয়াতু ইলাল্লাহ, আদ-দাওয়াতু ইলাত তাওহীদ, আমরা ওই দাওয়া দিব বা দাওয়াতি কাজগুলো চালাবো। আমরা মুসলিম উম্মার মাঝে দাওয়াতি কাজ করব। এখন কেন করব? কারণ মুসলিম উম্মার মাঝে কি নাই? তাওহীদ নাই। আরে ভাই, নিখাত তাওহীদ তো নাই, এটা তো সত্য। মুসলিম উম্মার মাঝে উম্মার যে ভ্রাতৃত্ববোধ, আল ওয়ালা ওয়াল বাড়ার কোনো জ্ঞান নাই। তো এই ব্যাপারগুলো মুসলিম উম্মার মাঝে লাগবে। এগুলো যখন হবে মুসলিম উম্মার মধ্যে, তখন আমরা পরবর্তী ধাপে যাব। এখন পরবর্তী ধাপের জন্য অনেকগুলো শর্ত আসবে, হিজরত আসবে, জামা আসবে, ঈদাত আসবে, তারপর চূড়ান্ত ব্যাপার আসবে কি? জিহাদ বা কিতাল। সুতরাং এই সবগুলো ব্যাপারকে আমরা উপেক্ষা কইরা আমরা সরাসরি যদি জিহাদ বা কিতালে চলে যাই, তাহলে সেটা আসলে মানে কি বলে যে চূড়ান্ত সময়ের আগে আপনি এটা কী করে ফেলছেন? একটা বিশৃঙ্খলা ঘটাইয়া ফেলছেন। এই জন্য আমরা প্রথম ধাপে আমরা দাওয়াত দিব। এখন মুসলিম উম্মার মাঝে আপনি বলবেন যে ইসলাম তো আছে, তাই দাওয়াত দিব কি? ভাই, মুসলিম উম্মার মাঝে ইসলাম আছে, কিন্তু এটা নামের ইসলাম, এটা জন্মগত ইসলাম, এটা সৃষ্টিগত মানে জন্মাইছে। ওই কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরার হাদিস যেমন, প্রত্যেকটা মানুষই কী করে? ইসলামের উপর জন্মগ্রহণ করে, তারপর সুম্মা আবাওয়াহু ইউহাউবিদানে, ওই এরকম একটা হাদিস আছে, ওই ইউনাসসিরানে, মানে তার পিতা মাতায় তাকে কী করে? ইহুদি বানায়, অথবা অগ্নি পূজারী বানায়, অথবা কী বানায়? হিন্দু বা মুশরিক বানায়। তো আমাদের মুসলিম সভ্যতায় বা মুসলিম রাষ্ট্রগুলোতে যে মুসলমানরা ইসলামের উপর জন্মগ্রহণ করে, এরা ফিতরতগতভাবে ইসলামের উপর জন্মগ্রহণ করলেও এদের যে রাষ্ট্র সিস্টেম বা সমাজতান্ত্রিক সিস্টেম, এই সব সিস্টেম এদেরকে কী বানাইতেছে? সেকুলার বানাইতেছে। এখন প্রকৃত সেকুলার কি না? প্রকৃত মুসলিম না। এবার মানে সে বলতেছে আমি আল্লাহর উপর বিশ্বাস করি, আবার বলতেছে কি আমি ইনশাআল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠা করব।
তো যে ব্যক্তি বলতেছে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, আবার আল্লাহর নাম নিয়ে বলতেছে ইনশাআল্লাহ, সে কি মানে তাওহীদ ফিল হাকিমিয়া যেটা, সে তাওহীদ ফিল রুবুবিয়া স্বীকার করতেছে, রবের দাসত্বের জায়গায় যে তাওহীদ সেটাকে সে স্বীকার করতেছে, যে আল্লাহ এক, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার স্রষ্টা, আমরা তার ইবাদত করি, আমি তার ইবাদত করি, সবগুলো মানতেছে। মানে রুবুবিয়ার যে তাওহীদ সেটা সে স্বীকার করতেছে, কিন্তু তাওহীদ ফিল হাকিমিয়ার সে অস্বীকার করতেছে, এবং সে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবার বিরোধিতা করে। সে কি করতেছে? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে যেতেছে। আবার বলতেছে ওই যে বলে না মানে মরলে শহীদ বাঁচলে গাজী, অথচ হ্যাঁ বাঁচলে কি হইতেছে? সেকুলার হইতেছে। এই জন্য সে জন্মগতভাবে আহ, মুসলিম পরিবারে জন্মাইতেছে, নামে মুসলিম কিন্তু প্রকৃত অর্থে মুসলিম না। এই জন্য এগুলোর মধ্যে দাওয়াত দেওয়া আরো মানে খুব বেশি প্রয়োজন। এই জন্য দাওয়াত দিতে হবে। আহ, তাওহীদ ফির রুবুবিয়ার দাওয়াত আমরা দিব না, আমরা এদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার দাওয়াত দিব, এদেরকে শরিয়ার আইনের দাওয়াত দিব, এদেরকে ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান সেটা বুঝাবো। এই সমস্ত ব্যাপারগুলো মুসলিম উম্মার মাঝে আমরা খুব বেশি করে ছড়াইয়া দিব, এবং একটা পর্যায়ে গিয়ে মুসলিম উম্মা এবং যুবকরা একেবারে জনে জনে প্রত্যেকেই চাইবে কি হোক, ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন হোক। এবং আমরা চাই এই গণতন্ত্র আমরা চাই না, সমাজতন্ত্র আমরা চাই না, এই সেকুলারিজম আমরা চাই না, ঠিক আছে, এই জাতীয়তাবাদ, এই ন্যাশনালিজম এগুলো আমরা চাই না। আমরা এই মানে এই মতবাদ সেই মতবাদ, লেলিনবাদ, তারপর মানে কার্ল মার্কস, এই কিচ্ছু মানে কাউরে চাইতাছি না, কোনো কিছু চাইতাছি না, কারো মতবাদগুলো আমরা চাইতাছি না। মানে আমরা যেটা চাইতাছি সেটা হলো কি ইসলাম, মানে লা নুরিদু ইল্লাল ইসলাম, লা নুরিদু শাইআন ইল্লাল ইসলাম। আমরা ইসলাম ছাড়া আর কিচ্ছু চাইতাছি না, ঠিক আছে। মানে লা নুরিদু ইল্লা শরিয়া, আমরা শরিয়া ছাড়া, লা নুরিদু শাইআন ইল্লা শরিয়া, মানে লা হাল্লা লানা ইল্লা শরিয়া, একটা কথা আছে না, শরিয়া ছাড়া আর কোনো কি নাই, হল নাই, সমাধান নাই, সলিউশন নেই। সুতরাং সলিউশনের পথে একটা, সেটা কি শরিয়া। এইভাবে মুসলিম উম্মাকে আমরা কি করব? কনভিন্স করব, তাদেরকে বুঝাবো যে একমাত্র শান্তির বিধান এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো জীবন বিধান মানুষের থাকে সেটা হলো শরিয়াতে দিন, শরিয়াতে ইসলাম বা শরিয়াতে মুহাম্মাদি। সুতরাং এটা সমাজ কেন্দ্রিক বাস্তবায়ন করব প্রথম ধাপে, তারপর আমরা সেটাকে মানে কোথায় নিয়ে যাব? রাষ্ট্রের দিকে আমরা সেটাকে মুভ করব। এই হলো আমাদের দিন কায়েমের পথ ও পন্থা, ঠিক আছে। এজন্য জিহাদ আমাদের আগামীর লক্ষ্য, এবং এটা মুসলিম উম্মার বিশ্বাস রাখতে হবে যে চূড়ান্ত পর্যায়ে গিয়ে জিহাদ ছাড়া কখনো মানে বিপ্লব আপনার এখানে জিহাদ ছাড়া হবে না। সর্বশেষ পর্যায়ে একটা পর্যায়ে আমাদের জিহাদটা করা লাগবে, হ্যাঁ এটা অবশ্যই লাগবে। এখন কেউ যদি বলে যে না আমি জিহাদ করবো না, আমি দাওয়াতি কার্যক্রম করে বুঝাতে 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 কী করে ফেলবো, একসময় পুরো উম্মাকে কনভার্ট করে ফেলবো, না। আপনি দাওয়াতি কাজ যতই করেন, একটা পর্যায়ে আপনার একটা শক্তিশালী জামা যখন তৈরি হবে, তখন আপনি ওই জামাকে ইদাত দিবেন, ইদাত গ্রহণ করবার পর আপনার একটা সময় কি লাগবে? জিহাদ বা কিতাল লাগবে। কেন লাগবে? কারণ আপনার দাওয়াতি কার্যক্রম শতভাগ মানুষকে কখনো কনভিন্স করতে পারবে না। আল্লাহ রসুল দিতে পারে নাই শতভাগ মানুষকে কনভিন্স করতে, তো আপনি আমি কিভাবে পারবো? আল্লাহ রসুল মক্কায় কিছু মানুষকে কনভিন্স করছেন, তাদেরকে ইসলামে দীক্ষিত করছেন, তারপর মদিনায় হিজরত করছেন, মদিনার কিছু মানুষদেরকে এর পূর্বেই ইসলাম গ্রহণ করায়া, তারপর সেখানে দাওয়াতি কার্যক্রম চালায়া এই সাহাবাদেরকে দিয়ে প্রেরণ করে, কাউকে কোরআন শিক্ষা, কাউকে পাঠাচ্ছেন কোরআন শিক্ষার জন্য, কাউকে দিন শিক্ষা দেওয়ার জন্য। এগুলোর পর একটা পর্যায়ে গিয়ে তারা কি হয়েছে? জামাবদ্ধ হয়েছে, আনসার এবং মুহাজিরদের একটা দল তৈরি হয়েছে। তারপর তিনি কি করছেন? কুফফার বা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে যারা বাধা, তাদের বিরুদ্ধে, কুফফার বা তাগুতি শক্তির বিরুদ্ধে কি করছেন? লড়াই করছেন। এর মানে আল্লাহর রসুলও তার দাওয়াত দিয়ে শতভাগ মানুষদেরকে ইসলামে দীক্ষিত করতে পারে নাই, বা দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য শতভাগ মানুষকে কি করতে পারেন নাই? কনভিন্স করতে পারেন নাই। তো আপনি আর আমি মতো সেটা পারবো না। এই জন্য আপনি আর আমি যেটা করবো সেটা হলো একটা মকবুল জামাত তৈরির জন্য আমরা চেষ্টা করব। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা একটা বড় জামাত তৈরি করব। সেটা যখন হয়ে যাবে, উম্মার একটা বৃহৎ অংশ যখন বলবে যে আমরা এই সমাজতন্ত্র চাচ্ছি না, আমরা এই গণতন্ত্র চাচ্ছি না, এই মানে এই ডেমোক্রেসি এটা আসলে প্রকৃত অর্থে কী করতে পারতেছে না, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারতেছে না, এগুলো যখন আমরা মানুষদেরকে বুঝাতে পারবো, একটা পর্যায়ে মানুষ বুঝবে যে এখন শান্তির একমাত্র পথ সেটা কি? আশরিয়া। সুতরাং তখন এই উম্মা শরিয়ার জন্য বলবে যে আমরা শরিয়া চাই, শরিয়ার জন্য প্রয়োজনে জীবন দিব, আমরা শরিয়ার জন্য নিজেদেরকে উৎসর্গিত করলাম। এইভাবে আমরা কি করব? আস্তে আস্তে শরিয়ার দিকে আগাবো, এবং তখনই মানে দিন ইসলামের জন্য একটা বিপ্লব তৈরি হবে, বা একটা বিপ্লবের পটভূমি হবে। আর সে সময় পর্যন্ত আমরা আমাদের এই কাজগুলো করে যাব ইনশাআল্লাহ। সুতরাং আমাদের জন্য দিন কায়েমের যে পথ ও পন্থা, সেটা হলো নববী মানহাজ থেকে যেটা আমরা পাই সেটাই, আর দাওয়া ইলাল্লাহ, আর দ্বিতীয় হলো আল জিহাদ বা আল কিতাল ফি সাবিলিল্লাহ। এখন এর সাথে প্রাসঙ্গিক আরও একটা ব্যাপার আছে, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ক্ষেত্রে ইসলামী সিয়াসত বা রাজনীতি ছিল। আশা করি বুঝাতে পারতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের পূর্ববর্তী একটা ধাপ ছিল, সেটা কি? রাজনীতি বা কূটনীতি, মানে দুটোর সমন্বয় ছিল।
তো এটা আমাদেরও লাগবে। এখন মুসলিম সমাজ বা আলেমদের একটা বৃহৎ অংশ গণতন্ত্রের জায়গা থেকে জরুরতান এটাকে কুফর বা হ্যাঁ কুফর বা কুফরিতন্ত্র বলে স্বীকার করতেছে। আল্লাহর জমিনে মানুষের আইন বাস্তবায়ন করা আল্লাহর আইনের বিপরীতে এটা একটা কুফরিতন্ত্র স্বীকার করতেছে। তবুও এখন একটা প্রেক্ষাপট আমাদের সামনে আমাদেরকে পিছিয়ে ফেলছে, আমাদেরকে আটকে রাখছে, বন্দিত্বে আমাদেরকে ফেলে রাখছে। সেই জায়গা থেকে জরুরতান আর জরুরত তা তাকদ্দারু বিকদরির জরুরা, প্রয়োজন মাফিক যতটুকু প্রয়োজন ততটুকু করা কি অবৈধ কাজও করা জায়েজ হয়। তো সেই জায়গা থেকে প্রয়োজনের খাতিরে ইসলামী সিয়াসতের নাম দিয়ে গণতান্ত্রিক এই সিস্টেমে এসে রাজনীতি করাটাকে জায়েজ ওলামা একরাম বলতেছেন, বা মুজতাহিদদের কাছে এটা অবশ্যই জায়েজ। তো সেটা ফিকহের উসুল মোতাবেক সেটা জায়েজ থাকবে। তো সেই জায়গা থেকে উম্মার একটা অংশ এই কাজটা করতেছে। সেই অংশের জায়গা থেকে যদি কেউ কোনো দিন শরিয়ার দিকে মুভ করতে পারে তাদের দাবি অনুযায়ী আমরা ধরে নিলাম আর কি, যদি তারা করতে পারে তাহলে আমরা তাদের সহায়ক হব ইনশাআল্লাহ, আমরা তাদের বিরোধী হব না। ঠিক আছে? যদিও এটাকে বলা হয় হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো যেমন অসম্ভব, এটাও একটা অসম্ভব ব্যাপার। মানে ইন্না হাদা মুস্তাহিল, মানে এটা একেবারে মানে বিলাকারহা, নিঃসন্দেহে এটা একটা অসম্ভব ব্যাপার, মানে ইটস ইম্পসিবল। তবু আমরা তর্কের খাতিরে বলতেছি আর কি, তারা যেহেতু ইজতিহাদের আলোকে একটা আলেমদের বৃহৎ অংশের ইজতিহাদের আলোকে তারা এই একটা অবস্থান নিয়েছেন, সেই জায়গা থেকে যদি কখনো তারা এই রাজনীতির আলোকে বা এই রাজনীতির মধ্য দিয়ে তারা যদি কখনো ক্ষমতায় গিয়ে শরিয়া আইনের দিকে মুভ করতেই পারে, কথার কথা, তাহলে আমরা তাদের সহায়ক হব ইনশাল্লাহ তখন আর কি। কিন্তু এর আগে যদি কেউ না হয় তাহলে আমার মনে হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ সে সরাসরি নববী মানহাজের জন্য উৎসর্গিত বা সেভাবে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং ইসলামী সিয়াসতের জায়গা থেকে কেউ যদি গণতান্ত্রিক এই রাজনীতিটা করে বা এইভাবে যদি সে আগানোর চিন্তা করে, তার জন্য সেটা জায়েজ। হ্যাঁ, সেটাকে আমরা নিন্দা করব না, তবে প্রয়োজনটাকে প্রয়োজনের সীমার মধ্যে রাখার চেষ্টা করব। এই হলো আর কি আমাদের মূল মানে মোটা দাগে ইসলামী শরিয়া বাস্তবায়ন করার সীমারেখা বা পথ ও পন্থা। আশা করি আপনারা বুঝতে পারছেন।